বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা আলোচনা আজকে যাব 18 নতুন অধ্যায়, সেটা হচ্ছে কি জামির বা বাংলাতে বললে সর্বনাম। দেখেন এখানে সর্বনাম মানে হচ্ছে নামের পরিবর্তে যা ব্যবহার হয় কিংবা কোনো ব্যক্তি বা বস্তুর পরিবর্তে যা ব্যবহার হয় তাকে কি বলা হয়? সর্বনাম। ঠিক আছে, সর্বনাম মানে শুধু এটা নামের পরিবর্তে আসবে সেটা না, কোনো ব্যক্তি বা বস্তুর পরিবর্তেও আসতে পারে। ঠিক আছে, তাহলে আমরা সর্বনামের পরিচয় কিভাবে বলবো? নামের পরিবর্তে কিংবা ব্যক্তি বা বস্তুর পরিবর্তে যা আসে সেটাকে কি বলা হয়? সর্বনাম বলা হয়। বিষয়টা বুঝে গেছে? আচ্ছা, যেমন মনে করেন আমরা প্রথম বাংলাতে উদাহরণ পেশ করি, এরপর আমরা ফার্সিতে যাব। যেমন এগুলো আপনারা পড়েছেন, যেমন জায়েদ ভালো ছেলে, সে প্রতিদিন মাদ্রাসায় যায়। এটা একটা বিষয় দেখেন, জায়েদ ভালো ছেলে, সে প্রতিদিন মাদ্রাসায়, সেটা কি এখানে? তাহলে দেখেন এটা নামের পরিবর্তে আসছে না? আওয়াজ করবে, নামের পরিবর্তে আসছে না? তার মানে কি সর্বনাম। অনুরূপভাবে সর্বনামের যে আমরা বলেছিলাম শুধু নামের পরিবর্তে না, ব্যক্তি বা বস্তুর পরিবর্তেও আসতে পারে। যেমন মনে করেন আমি বললাম যে তুমি কেমন আছো, তাই একটা বিষয় দেখেন, তুমি কি আগে কোন নাম আছে? আমি যদি বলি সে কিন্তু আগে একটা নাম আছে জায়েদ, কিন্তু তুমি বললে কি আগে কোন নাম আছে? তার মানে তুমি মানে আমার সামনে যে ব্যক্তিটা আছে ওই ব্যক্তিটার পরিবর্তে আমি কোন শব্দ ব্যবহার করেছি? তার নাম ধরার পরিবর্তে, তাকে সম্বোধন করার পরিবর্তে তাকে আমি কি দিয়ে বলেছি? তুমি বলেছি। বিষয়টা বুঝে গেছে? তাহলে এটা ব্যক্তির পরিবর্তে, ব্যক্তি বা বস্তুর পরিবর্তে। ঠিক আছে, আচ্ছা অনুভাবে আমি যদি বলি, তাহলে আমি কি এখানে কি কোনো নাম আছে? নাম নাই, শুধু মানে নিজেকে বোঝানোর উদ্দেশ্য। আমি নিজের ব্যক্তির পরিবর্তে কি নিয়ে এসেছি? আমি শব্দটা নিয়ে এসেছি। বিষয়টা বুঝে? তাহলে নামের পরিবর্তে কিংবা ব্যক্তি বা বস্তুর পরিবর্তে যা আসে তাকে কি বলা হয়? সর্বনাম বলা হয়। ঠিক আছে, হ্যাঁ এটাও বলতে পারেন, যদি শুধু এটুকু বলেন যে নামের পরিবর্তে যা আসে তা সর্বনাম, সেটাও এক ধরনের ঠিক আছে। যেমন মনে করেন আমি যদি বলি আমি, মানে আমি আমার নাম নেওয়ার পরিবর্তে আমি শব্দটা বললাম, এটাও হতে পারে। বা তুমি মানে তুমি তোমার নাম নেওয়ার পরিবর্তে তোমাকে আমি কি বলে সম্বোধন করেছি? তুমি বলে সম্বোধন করেছি। সুতরাং এই লজিক যদি দেখান, তাহলে নামের পরিবর্তে যেটা আসে সেটাকে কি বলবেন? সর্বনাম জামির বলবেন। এটাও ঠিক আছে। বিষয়টা বুঝে গেছেন? তাহলে আপনারা দুইভাবে সঙ্গে দিতে পারেন, শুধু এক কথায় নামের পরিবর্তে যা আসে তা কি জামির বা সর্বনাম, অথবা নামের পরিবর্তে যা আসে কিংবা ব্যক্তি বা বস্তুর পরিবর্তে যা আসে সেটাকে কি বলা হয়? জামির বা সর্বনাম বলা হয়। বিষয়টা ক্লিয়ার? সবার ক্লিয়ার হয়েছে? আচ্ছা, এবার দেখেন তো আমরা সিগা পড়ছিলাম কয়টা ফার্সিতে? 6টা। এর মূল কারণ হচ্ছে জামির হচ্ছে 6টা। জামির কয়টা? যেমন এখানে পড়ছিলাম সে, তারা, তুমি, তোমরা, আমি, আমরা, কয়টা পড়ছিলাম? এই 6টা মূলত বাংলাতে জামির না। ফার্সিতেও জামির কয়টা? মোট কথা জামির যতটা সিগা হবে ততটা। কারণ আমি, সে, তুমি তো মিলাতে হবে, এখানে মিলাইছি কয়টা? 6টা। তার মানে সিগাও হবে কয়টা? আরবির মধ্যে এই জামির 14টা হিসাব করা হয়, এই জন্য সিগাও হয় 14টা। মানে মোট কথা জামির যতটা সিগা হবে কি ততটা। কারণ প্রতিটা সিগার সাথে সাথে আমরা যখন কথা বলি, এর আগে একটা কি আনি আমরা? জামির বা সর্বনাম নিয়ে আসি। বিষয়টা বুঝে গেছে? তাহলে কেন জামির কয়টা হবে? 6টা। তো জামির শিকার আগে আমরা একটা বিষয় প্রথমে লক্ষ্য করি, এই জমিরকে আমরা দুই ভাগে ভাগ করব। এমনি জমির কয়টা বলেছি? এটা মাথায় রাখলে হবে। জমির 6টা, আমরা এখানে দুই ভাগে ভাগ করতেছি, মানে 6টাকে দুই ভাগে ভাগ করতেছি না, টোটাল জমিরকে কয় ভাগ করতেছি? দুই ভাগে। একটা হচ্ছে জমিরে মুনফাসিল, জমিরে মুনফাসিল শব্দ হচ্ছে পৃথক। আরেকটা হচ্ছে জমিরে মুত্তাসিল, মুত্তাসিল মানে হচ্ছে মিলিত বা যৌথ, যেটা বলতে পারেন। তাইলে মুনফাসিল মানে পৃথক, মুত্তাসিল মানে মিলিত। জামিরে মুনফাসিল মানে পৃথক না? যে জামিরটা বলেন, যে জামিরটা কোনো ইসিম বা ফেলের সাথে যুক্ত হওয়া ছাড়াই, যে জামিরটা কোনো ইসিম বা ফেলের সাথে যুক্ত হওয়া ছাড়াই পৃথকভাবে কি হবে? ব্যবহার হবে, সেটাকে বলা হয় কি জামিরে মুনফাসিল। মানে এই জামিরটা কারোর সাথে সংযুক্ত হবে না, বরং পৃথকভাবে ব্যবহৃত হবে, সেটাকে বলা হয় জামিরে মুনফাসিল। আরেকটা হচ্ছে জামিরে মুত্তাসিল, এগুলো কিন্তু বাংলাতে নেই। ঠিক আছে, এগুলো শুধু ফার্সি আরবি এগুলোর জন্য। জামিরে মুত্তাসিল মানে যেটা কোনো শব্দের সাথে মিলে আসবে, অথচ জামিরটা কোনো একটা শব্দের সাথে একদম মিলিত হয়ে থাকবে। ঠিক আছে, সেটাকে কি বলা হয়? জামিরে মুত্তাসিল। কথা ক্লিয়ার? একটা শব্দের সাথে মিলিত হবে না মুনফাসিল,
8টা শব্দের সাথে মিলিত হবে নাকি? এবার আমরা একটু মুনফাসিল জমির কথা দেখি। জমির কয়টা হবে বলছিলাম? 6টা। এবারে মুখস্থ করবেন উ। প্রথম নম্বর কি? উ মানে সে। উ মানে সে। তারপর অন হ। অন হ, ঠিক আছে? অথবা অনহের পরিবর্তে ঈশন, দুইটাই ব্যবহার করা যায়। চাইলে আপনি অন হ ব্যবহার করতে পারেন, তাইলে আপনারা মুখস্থ রাখবেন, ঠিক আছে? ও অন হ অথবা ঈশন এভাবে মুখস্থ রাখবেন। অন হ অথবা ঈশন এটার অর্থ হচ্ছে তারা। এরপর তু, তু মানে তুমি। তারপর সুম, সুম মানে তোমরা। এরপর মান, মান মানে আমি। এরপর ম, ম মানে বিষয়টা বুঝে যাচ্ছে? আপনারা এভাবে মুখস্থ রাখতে উ অন হয় ঈশন তু সুম মান ম, এভাবে মুখস্থ রাখবেন। উ অন হয় ঈশন তু সুম টোটাল জমির কয়টা? 6টা। আপনি কেন অন হয় উ অন হয় ঈশন মানে 7টা হয়ে গেছে এরকম না। অন হয় ব্যবহার করবেন, নয়তো ঈশন ব্যবহার করবেন। বিষয়টা বুঝে গেছে না? বুঝেন নাই? সবাই বুঝছেন? আচ্ছা, তাইলে ও অন হয় ঈশন তু সুম মান ম, এগুলো কি জমিরে? তার মানে এই জমিরগুলা কারোর সাথে মিলিত হয়ে আসবে না, ঠিক আছে? আচ্ছা, আরেকটা জমির আছে, সেটাকে জমিরে মুত্তাসিল বলা হয়। যেমন উ, তখন জমিরে মুত্তাসিল ফর্ম হবে শিন। কি হবে রে? এই শিনের আগের অক্ষর সবসময় জাবার হবে। এই শিন মানে কিন্তু সে, এটা শুধু একটা মুনফাসিল ভার্সন আর একটা মুত্তাসিল ভার্সন, সেটা বুঝতেছেন? দুটার অর্থই কি? সে। একটা হচ্ছে মুনফাসিল ফর্ম, একটা এটা মিলিত হয়ে আসে না, আরটা হচ্ছে মিলিত হয়ে আসে। দুটার অর্থই কি? বিষয়টা ক্লিয়ার? আচ্ছা, তাহলে জমির মানে এটা কি? সে। শিন, এটা ওর বলতে কি আসবে? মানে ওটা মুনফাসিল ফর্ম আর শিনটা হচ্ছে মুত্তাসিল ফর্ম, সেটা বুঝে গেছে? শিন। এরপরে জামা হবে শন। শনের আগের অক্ষর হয় জির, মানে শনের আগের অক্ষর কি করবেন? জির করবেন। আচ্ছা, তারপর এই যে তুমি, তু, তু এর মানে করতে হবে তে, তের আগের অক্ষর হবে জাবার, ঠিক আছে? তারপর সুম, এর মানে করতে হবে তন, আগের অক্ষর হবে জির। তারপর মান, এর বলতে হবে শুধু মিম, মিমের আগের অক্ষর জাবার। ম, এর বলতে হবে মন, আগের অক্ষর জির, মানে একটা জাবার একটা জির, একটা জাবার একটা জির, ঠিক আছে? অর্থ সেম, অর্থ কি? সেম, অর্থ একই রকম, ঠিক আছে? তবে এটা মুনফাসিল ভাবে আসে, এটা কি আসে? মুত্তাসিল ভাবে আসে। এটা লেগে আসবে, এটা পৃথক ভাবে আসবে। আপনাদের যখন লাগিয়ে দরকার হবে এগুলো ব্যবহার করবেন, যখন পৃথক করার দরকার হবে এগুলো ব্যবহার করবেন। আমরা কোথায় কোনটা আনবো সেটা একটু পরে বুঝবো। আমার কথাটা বুঝতেছেন? আচ্ছা, তাহলে এটা হচ্ছে মুনফাসিল, এটা হচ্ছে কি? মুনফাসিল আগের অক্ষর কি হবে এরকম কিছু বলছিলাম না, তার মানে এটা আপন অবস্থা থাকবে। কিন্তু যেহেতু এটা কারোর সাথে মিলে না, এই জন্য আগের অক্ষরে জাবার দেওয়া বা জির দেওয়া এরকম কোনো প্রশ্ন নাই, যেহেতু এটা কারোর সাথে মিলে না। কিন্তু এগুলোতে কি আসবে? মিলে আসবে। তো যার সাথে মিলে আসবে সিনার আগের অক্ষর কি দিবে? এটা শনের আগের অক্ষর, তের আগের অক্ষর, কনের আগের অক্ষর, মিমের আগের অক্ষর, মনের আগের অক্ষর। এক একটা বিষয় দেখেন তো, আমরা যখন বলতেছি সিনের আগের অক্ষর জবর, তার মানে সেটা মিলিত হয়ে আসবে না? আচ্ছা, মিলিত হয়ে কি শুরুতে আসবে না শেষে আসবে? আওয়াজ করেন, শুরুতে আসবে শেষে? কেমন বুঝলেন? যেহেতু আগের অক্ষরে কিছু দিতে বলতে, তার মানে নিশ্চয়ই কোথায় আসবে? শেষে। কারণ এটা যদি শুরুতে আসে তো আগের অক্ষর কোথায় পাবো আমি? কথাটা বুঝেন নাই? এটা আসবে একদম শব্দের, এগুলো কোথায় আসবে? শব্দের। সেটা বুঝে গেছে না? বুঝেন নাই? সব বুঝছেন? আচ্ছা, এখন দেখেন এগুলো তো শব্দ শেষে আসবে, তাই না? আচ্ছা, আমি একটা কায়দা বর্ণনা করি, কিতাবে লেখা নাই এগুলা, তবে আপনারা মুখস্থ রাখবেন, একদম সহজটাই বুঝতে পারবেন। যদি আমরা একটু আগে বলছিলাম না, এই যে জমিরে মুনফাসিল মানে যেটা কোনো ইসিম বা ফেলের সাথে লেগে আসে না, তার মানে জমিরে মুত্তাসিল মানে যেটা কার সাথে লেগে আসবে? ইসিম বা ফেলের সাথে লেগে আসবে। কার সাথে? এখন দেখেন, যদি এই জমিরে মুত্তাসিল গুলা এসএম এর সাথে লেগে আছে, মানে আমি এইভাবে লিখি জমিরে এসএম প্লাস মুত্তাসিল, মানে জমিরে মুত্তাসিল। যদি জমিরে মুত্তাসিল কার সাথে লেগে আসে? তখন এগুলোর অর্থ হবে তার, তাদের, তোমার, তোমাদের, আমার, আমাদের। এটা আপনারা বইয়ে পাবেন না, এগুলো সহজ টেকনিকে পড়ানো, ঠিক আছে? এসএম এর সাথে যখন জমির মুত্তাসিল দেখবেন, এই জমির মুত্তাসিল গুলো অর্থ গায়েব বলে, মানে সিনের অর্থই হবে শনের অর্থ, তে অর্থ, তন অর্থ,
মিমত্ব মনত্ব সেটা বুঝে গেছে। যেমন আমি একটা এসএম নিয়ে আপনাদের বোঝাতে রাখি, যেমন একটা শব্দ সহজ একটা শব্দ নিই, যেমন পেশার কিংবা মনে করেন পেদার নিলাম। পেদার মানে কি বলেছি? পিতা বা বাবা, ঠিক আছে? তাহলে দেখেন তো প্রথম আমি শিন ব্যবহার করি, তাহলে কি হবে এটা উচ্চারণ করেন তো? এমনি তো এটা পেদার সেকেন্ড, তাই না? যদি শিন যুক্ত হলে আগার করে কি হয়? জাবার, এটা জাবার দিয়ে শিন আনলাম, তাহলে কি হবে? পেদারাস। অর্থ কি হবে? এই দেখেন ইসিমের সাথে আসছে না, অর্থ কি নেব? তাহলে কি অর্থ কি হবে? তার পিতা, ঠিক আছে? এবার আপনারা শোন ব্যবহার করেন, এটা আগে করেন না, শোন আগে কি হয়? তাহলে পেদারে শোন, অর্থ কি হবে? তাদের পিতা। তারপর যদি বলি তোমার পিতা, আওয়াজ করেন পেদারাত। যদি বলি তোমাদের পিতা, পেদারে তন। যদি বলি আমার পিতা, পেদারাম। পেদারাম মানে আমার পিতা। আর যদি বলি আমাদের পিতা, পেদারে মন, আমাদের পিতা। বিষয়টা বুঝে গেছে না? বুঝেন নাই? সবাই ক্লিয়ার করে বুঝছেন? তাহলে ইসিমের সাথে আসলে এই জাতীয় অর্থগুলো হবে। সবাই বুঝছেন? এবার আসি, তো এটা ইসিমের সাথেও লাগতে পারে, আবার কার সাথে? এবার ফেলের সাথে লাগলে কি অর্থ হবে একটু আমরা দেখি। যদি এই জামিরে মুত্তাসিল গুলো কার সাথে লাগে? ফেলের সাথে লাগে, তখন অর্থ হবে তাকে, তাদেরকে, তারপর তোমাকে, তোমাদেরকে, আমাকে, লাস্ট পর্যন্ত বুঝতেছেন? আমাদেরকে। আমি একটু তাদের থেকে লেখা করে বৃষ্টি হচ্ছে আমাদের, তাহলে তাকে, তাদেরকে, তোমাকে, তোমাদেরকে, আমাকে, মানে এইগুলোর অর্থ দিবে, ঠিক আছে? যদি কার সাথে আসে? যেমন আমরা একটা ফ্যান, আমরা একটু ফ্যান পরে আসছি না? আচ্ছা দেখেন এবার বলার সাথে সুবিধা হয়েছে। দেখেন একটা ফ্যান নিয়ে আমরা মনে করেন দনস্থান থেকে মাদি মুতলক কি দনেস্ট নাকি না? আচ্ছা আমরা প্রথমে দনেস্টটা নিই। দনেস্ট, দনেস্ট মানে অর্থ কি বলতে বাংলা? আওয়াজ করবেন, সে জানলো। এখানে দনেস্ট মানে কি? এখন আমি এই দনেস্টের সাথে একটা সিন যুক্ত করলাম, সিন আগে তোর কি হয়? তাহলে আমি বললাম দনেস্তাস। দনেস্তাস এমনি দনেস্ট শব্দ কি ছিল? সে জানলো। এখন যখন সিন যুক্ত হয়েছে, সিন অর্থ কি হবে? অর্থ হবে দনেস্তাস, সে তাকে জানলো। সে তাকে উত্তরে কাটতে নিয়েছি সিন থেকে, ঠিক আছে? আর যদি বলি সে তাদেরকে জানলো, দনেস্তে, দনেস্তে, সে তোমাকে জানলো, দনেস্তাত, সে তোমাদেরকে জানলো, দনেস্তে, সে আমাকে জানলো, দনেস্তাম, ঠিক আছে? সে আমাকে জানলো, দনেস্তাম, সে আমাদেরকে জানলো, দনেস্তে। এই বিষয়টা বুঝলে আপনারা না? বুঝেন নাই? আচ্ছা এখন একটা প্রশ্ন আসতে পারে, বলো দনেস্তাম, সে আমাকে জানলো বলে না? কিন্তু আমরা যদি রূপান্তর করি দনেস, দনেস্তান, দনেস্তি, দনেস্তি, দনেস্তাম, এখানে একটা দনেস্তাম আছে না? বলো দুটোতে কিরকম? এখন আমরা দনেস্তাম হতে গিয়ে আমি জানলাম, দনেস্তাম মানে আমি জানলাম। আবার এখানে বলতেছি দনেস্তাম মানে সে আমাকে জানলো, ঠিক আছে? দুইটা অর্থ হচ্ছে না? এটা আপনি অবস্থা অনুযায়ী বুঝে নেবেন। মানে যখন আপনাদের বাক্যে ব্যবহৃত হবে, আমরা তখন বাক্যের আগে পরে দেখে বুঝতে পারবো এখানে কি সে আমাকে জানলো। যেমন আমি আপনাদের একটা মিসাল দিই, দেখেন জেদ, জেদ মানে জায়েদ, দনেস্তাম, জেদ দনেস্তাম, এটা তো বলবো জায়েদ আমি জানলাম, জায়েদ আমাকে জানলো। কিভাবে বুঝলেন? এখন আগে জায়েদ থেকে বুঝলেন না আপনি? কারণ এটা যদি আমি দনেস্তাম, যদি ওয়ান থেকে আমি সিয়া ধরি, অর্থটা মিলবে না। জেদ দনেস্তাম, জায়েদ আমি জানলাম, এটা কিরকম? আবার অর্থ হতে পারে জায়েদ আমাকে জানলো। কারণ দনেস্তাম একটু আগে বললাম, এই যে এটা মিমটা হচ্ছে মিমে জামিরে মুত্তাসিল, তাহলে কি হবে? সে আমাকে জানলো। যদি সে আমাকে জানলো, তাহলে কি হবে? জায়েদ দনেস্তাম, জায়েদ জানলো আমাকে, জায়েদ আমাকে জানলো। এই বিষয়টা আপনারা বুঝছেন? এবার আগে পরে দেখে আপনি বুঝতে পারবেন। অন্যভাবে মনে করেন আমি এখানে জায়েদ না বলে বললাম যে এটাকে মান, একটা আছে না মান, মানি না আমি, তাহলে আমি এখানে বললাম মান, মান দনেস্তাম, এগুলো কি করবেন? নাকি আমি সে আমাকে জানলো, এরকম? যদি বলেন তো দনেস্তাম মানে সে আমাকে জানলো, তো এদিকে আমি সে আমাকে জানলো, এদিকে মিলে? তাহলে কেন মান দনেস্তাম, মান দনেস্তামটা পুরোটা বান্ধব গেলে মিশিয়া, অর্থ হবে কি? আমি জানলাম।
দন ইসলাম যে কথা মান দন ইসলামও একই কথা। আমার কথা বুঝছেন? তাহলে আগে বড় শব্দ থেকে বুঝতে পারবেন কোথায় গায়েবের অর্থ দিচ্ছে, কোথায় এটা মুতাকালিমের সিগা হচ্ছে। কথা ক্লিয়ার তো? সবাই বুঝছেন? কেউ না বুঝলে দাঁড়ান, তহত পর্যন্ত বলেন, কেউ না বুঝলে। তারপর এখানে দেখেন, এবার আমরা কিছু ইয়াতে যাই। এখানে 107 পৃষ্ঠা ধরেন তো দেখি, আমরা এখান থেকে কিছু কাজে বলি। মূল পড়াটা আমরা পড়ে ফেলেছি জামি সম্পর্কে, ঠিক আছে? আচ্ছা, এখানে দেখেন ফায়দা লিখছে, ফায়দা পাইছেন? ফায়দা। আচ্ছা, একটা গুরুত্বপূর্ণ কথা লিখতেছি, খেয়াল করেন। কখনো কখনো জাম গায়েব, এটা আমরা একটু আগে বলছিলাম, কখনো কখনো জাম গায়েবের জমিরের স্থানে ঈশন ব্যবহৃত হয়। আমরা বলছিলাম না অনহর পরিবর্তে ঈশন হয়, আওয়াজ করেন না, বলছিলাম কি অনহর পরিবর্তে ঈশন হয়। আচ্ছা, এটা জাম গায়েব না? হ্যাঁ, তবে এটি ব্যক্তিবাচকের জন্য নির্দিষ্ট, অর্থাৎ ঈশন দ্বারা শুধু ব্যক্তিকে বোঝায়। ঈশন দ্বারা কাকে বোঝায়? এটা আপনারা যুক্তি দিয়ে ধরতে পারবেন। ঈশন আলিফ নুন আছে না লাস্টে, আলিফ নুন দ্বারা কি হয় রে? ব্যক্তিবাচকে হয়, ঠিক আছে? ব্যক্তি মানে যার প্রাণ আছে। তাছাড়া সম্মান প্রদর্শনের ক্ষেত্রে এটি এক বচনের জমিরের জন্য ব্যবহৃত হয়, অর্থাৎ ঈশনটা সম্মান প্রদর্শনের জন্য একজনের জন্য কি হতে পারে? ব্যবহৃত হতে পারে। মনে করেন জায়েদ সম্পর্কে কথা বলতেছে, ঈশন মানে তারা না, আওয়াজ করেন না, তারা না, তারা মানে একজন কি বলছে না একাধিককে। কিন্তু অনেক সময় সম্মান প্রদর্শনের জন্য এই ওয়াহেদের জন্য এই জামাতের ব্যবহার করা হবে। এটা শুধু ফার্সি কায়দার জন্য, এগুলো আরবির জন্য না, ঠিক আছে? তাহলে আমরা কি বলতেছি, সম্মানের জন্য ওয়াহেদের জায়গায় কি ব্যবহার করা যায়? জমাটা ব্যবহার করা যায়। কোন ভাষায়? উর্দু ভাষায় হয়েছে। উর্দু এবং ফার্সি ভাষায় ওয়াহেদ সম্মানের জন্য ওয়াহেদের জায়গায় কি ব্যবহার করা যায়? জমা ব্যবহার করা যায়, ঠিক আছে? আচ্ছা, এরপরে তারপর একটা বিষয় বুঝে আপনাদেরকে, দাস্তুরটা খেয়াল করেন, তারপর আমরা লিখে দিচ্ছি। দেখেন, যদি কোনো শব্দ শেষে অনুচ্চারিত হে হয়, বুঝতেছেন? যদি কোনো শব্দ শেষে অনুচ্চারিত মানে হেটা উচ্চারণ হবে না, তো ওই অবস্থায় দেখেন তখন জমিরে মুত্তাসিলের ওয়াহেদের পূর্বে একটি আলিফ যুক্ত করতে হয়। জমিরে মুত্তাসিলের ওয়াহেদের পূর্বে, যেমন দেখেন এটা হনে। আচ্ছা বলুন তো, হনে এখানের মধ্যে হে যেটা আছে, এটা হয় মুখতাফি নাকি মালফুজি? অনুচ্চারিত হে না হনে, কারণ এর আগে আলিফ ওয়াও ইয়ে কিছু নাই, ঠিক আছে? তাহলে এটা হনেটা কি? মুখতাফি। এখন আমি যদি হটা নিজে উচ্চারিত হচ্ছে না, এখন মিম যখন বলতে হয়, তো মিমের আগর তো জবর দিতে হয় না? জবরটা কোথায় দিব? এটা উচ্চারিত হয় না, আওয়াজ করে না, তখন কি আনতে হবে? মাঝখানটা আলিফ নিয়ে আসতে হয়। তাহলে কি বলতে হবে? হনে আম, হনে আলিফের উপর কি দিছি? জাবারটা দিয়েছি, হনে আম। বিষয়টা বুঝে গেছে? হ্যাঁ, তবে একটা বিষয় ঠিক, সেটা হচ্ছে যদি জমা হয় তাহলে এই আলিফটা আনার কোনো প্রয়োজন নেই। যেমন দেখেন এখানে হনে মন লিখছে না, এটাকে আমরা বলবো হনে মন। কি বলবো? হনে ইয়ে। এটা আমরা এর সামনে নেতাফতের কাজের মধ্যে শিখবো কেন হনে মনটা বলতেছি। আমি আপনাদেরকে আবার বিষয়টা বুঝাই। যদি কোনো শব্দ শেষে অনুচ্চারিত হে হয়, যেমন হনে, এটা অনুচ্চারিত কিনা? আমি যদি এখানে জমিরে মুত্তাসিল লাগাই, জমিরে মুনফাসিল বিদে কই আসবে? এটা নিয়ে প্রশ্ন নাই। জমিরে মুত্তাসিল যদি লাগাই, মনে করেন আপনি ওয়াহিদের গুলো লাগাচ্ছেন, ওয়াহিদের কোনটা কোনটা আছে? শিন, তে, মিম। শিন, তে, মিম, এগুলো লাগালে কি হয়? জাবার হয়। কি হয় রে? জাবার। তাহলে আমি জাবারটা দেওয়ার সুযোগ নাই, কারণ হেটা নিজে উচ্চারিত হচ্ছে না। হেটা উচ্চারিত হচ্ছে, উচ্চারিত হলে না আমি জাবারটা তাকে দিব। এখন তো উচ্চারিত হচ্ছে না, এই জন্য একটা মাঝখানে কি নিয়ে আসবো? আলিফ নিয়ে আসবো। তাহলে এই আলিফের উপর জাবারটা দিব, এরপর মিম লিখবো। তাহলে কি হবে? হনে আম। অনুভাবে যদি আমি তে শিন যুক্ত করতাম, হনে আস, তে যুক্ত করলে হনে আ। ঠিক আছে? হনেটা ইসিম কি না? আচ্ছা, বলতে পারবেন হনে আ করতে কি হবে? আওয়াজ করেন না, তোমার ঘর। একটু আগে বলছিলাম না, যখন ইসিমের সাথে লাগবে তখন তুমি, তোমার, তার এরকম অর্থ হবে। তাহলে তোমার ঘর, শিন যুক্ত করলে তার ঘর, তারপর মিম যুক্ত করলে হনে আম, আমার ঘর। বিষয়টা বুঝে গেছে? আচ্ছা, এরপরে কিন্তু যদি ওই জমারগুলো যুক্ত হয়, জমারগুলো কি কি আছে? সন, তন, মন, এগুলোর আগের কি হয়? তো যখন আপনি এগুলো যুক্ত করবেন, দেখেন হনে আপনি যুক্ত করছেন মন, হনে মন। এখন বলবেন তো হুজুর মনের আগে তো জির হয় নাকি না? এটা তো উচ্চারিত হচ্ছে না, আমি জিরটা এর উপর কেমনে দিব? এটা কেমনে দিবেন সামনে আলোচনা আসতেছে। কেমন? আমরা আপাতত বলবো যে এখানে আলিফের দরকার নেই, আলিফের দরকার নেই, মানে জির হলে আলিফের দরকার নেই। এটা কি বলবো? হনে মন। কি বলবো? হনে মন। তারপর তে দিয়ে কি বলবো? তন দিয়ে হনে তন, আর মন দিয়ে বলবো শন দিয়ে বললে শন। এখানে আলিফের দরকার নেই, শুধু কোথায় দরকার আছে? ওয়াহেদের মধ্যে। ঠিক আছে? আচ্ছা, এটা প্রশ্ন এখানে থাকবে, আমরা এটা পরবর্তী গিয়ে সামনে বহস থেকে উত্তর দিব এটা।
এরপরে আচ্ছা এখন একটা বিষয় দেখেন তো, ওই নিচের এরপর দাস্তরটা খেয়াল করেন, এটা আপনারা কত কালকে পড়ছেন, খেয়াল করেন কায়দারা। যদি কোনো শব্দের শেষে আলেফ হয় অথবা বব সাকিন হয়, আচ্ছা দেখেন তো এটা মুসাফাতে বুলান কিনা, মানে মদর হরফ কিনা, আচ্ছা সাকিন হয়। তবে আমরা বলেছিলাম যখন মুসাফাতে বুলানের সাথে কোনো আলামত যুক্ত হয়, সেটা জমির হোক যে কোনো আলামত হোক, যখন আলামত যুক্ত তখন মাঝখানে কি আনতে হয়, বলছিলাম একটা ইয়ান থেকে দেখেন সেম কায়দারা বলতেছেন। তবে জমিরে মুত্তাসিলে পড়বে একটি ইয়ে যুক্ত হবে, মানে যে কোনো আলামত যুক্ত হলে মাঝখানে কি হয়, ইয়ে হয়। কারণ মুসাফাতে বুলানদের পরে কোনো আলামত উচ্চারিত হতে পারে না। যেমন দেখেন কেতাব হ, আচ্ছা কেতাব হটা কি বলেন তো, বলেন না কেতাব হটা কি, কত আগে বলছেন না, কেতাবের জমা কি। এখন দেখেন কি বলতেছে, এখানে অর্থ হচ্ছে আমাদের বইগুলো। তাহলে এখানে কি বলতেছে দেখেন, কেতাব হয় মন, কেতাব এটা রাখান তো। আমি মনে করেন বলতেছি আমার কিতাব সমূহ, আচ্ছা আমাদের জন্য আমার জমির মুত্তাসিল লাগবে না, আওয়াজ করে না, ওই যে তার, তাদের, তোমার, তোমাদের, আমার, আমাদের জমির মুত্তাসিল লাগবে কিনা। আচ্ছা জমির মুত্তাসিল ইসিমের সাথে রাখতেছে না ফেরের সাথে, কারণ কিতাবটা কি, তাহলে কিতাব সমূহ ফারসি কি কিতাব, কিতাব। আপনি চাইলে কিতাবটা এভাবে লিখতে পারেন, মানে পৃথক করে কিতাব এভাবে লিখতে পারেন, ঠিক আছে, এভাবেও লেখা যায় এভাবেও লেখা যায়, যেটা ইচ্ছে লিখতে পারবেন কিতাব। এখন দেখেন তো এই যে আমার বলছি আমার জন্য কোন জমি লাগবে, মিম, কোনটা লাগবে, মিমের আগের অক্ষর কি হয়। এখন আমি যে মিম আনলাম আগের অক্ষরে জবর কোথায় দিব বলুন তো দেখি, আলিফের উপর তুলে দিব, আলিফের উপর কোন হরকত হবে বলেন না, এটা কিতাব হ, এটা মুসাফাতে বললাম না, মদর হরফ না, কিতাব হ। আমি আলিফের উপর জবর কেমনে দিব, আলিফের উপর তো জবর হয় না, আমার কথাটা আপনারা বুঝতেছেন। তো মাঝখানে কি আসতে হবে, এই ইয়ে নে ইয়ের মধ্যে কি দিব, তাহলে কি হবে কিতাব হয়াম, কিতাব গতকালকে আমরা কাজটা বুঝেছিলাম। আপনি জমা বললে কিতাব হয় এমন, কারণ মন আনলে কেন, মন আগের কি হয় কিতাব, এখানে আগে জিদ দিলাম এরপর মন, কিতাব হয় এমন, এটা হচ্ছে কিতাব হয়াম, এটা হচ্ছে কিতাব হয়ে। সবার ক্লিয়ার, বুঝছেন তো ভাই। আচ্ছা এই কায়দাগুলো আমরা আগে পড়েছি, এটা আমাদের জন্য নতুন কায়দা না। আচ্ছা এরপর গুলো লাগবে না, তারপর আসেন আমরা এসমে ইশারা ধরি, কোনটা এসমে ইশারা পাইছেন এর পরবর্তীতে। আচ্ছা ঠিক আছে, এটা তো এসমে ইশারা, এটা হয় মুস্তাবি না, এটা আগে করে কি দিয়ে বলছি জিদ দিয়ে, তাহলে ইশারা, ঠিক আছে, এসমে ইশারা, এটা মানে হচ্ছে ইঙ্গিত সূচক, ইঙ্গিত সূচক বিশেষ্য। আচ্ছা বলুন তো এসমে ইশারা বলে ইসিম না ফেল না হরফ, এই বলছে আপনাদের নামে আছে কি রে, আসমায়ে ইশারা, নামে আছে আসমায়ে ইশারা, তার মানে কি রে ইসিম। সবাই বুঝতে চান না, এগুলো হরফ, ওই রায়হান এগুলো কি ইসিম। এসমে ইশারা ইঙ্গিত সূচক ইসিম। এবার দেখেন তো এসমে ইশারা কাকে বলে, যে ইসিম দ্বারা, ইসিম না এগুলো, যে ইসিম দ্বারা অঙ্গ প্রত্যঙ্গের সাহায্যে, বলেন যে ইসিম দ্বারা অঙ্গ প্রত্যঙ্গের সাহায্যে কারো প্রতি নির্দেশ করা হয়, কারো প্রতি আবার বলতেছি যে ইসিম দ্বারা, ইসিম দ্বারা কেন বলতেছি, ইসিম যে ইসিম দ্বারা কোন অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে কারো প্রতি নির্দেশ করা হয়, কি বলবেন নির্দেশ করা, কি বলা হয়, মানে অঙ্গ। এখানে দেখেন ইসিমও লাগবে, অঙ্গ প্রত্যঙ্গ লাগবে, কারো দিকে নির্দেশ করা লাগবে। আমি যে যখন বললাম এই, দেখুন তো এই বলতে যখন একটা শব্দ উচ্চারণ করছি এই, এটা ইসিম, আবার অঙ্গ প্রত্যঙ্গ হাত একটা দেখাইছি, আবার ওর প্রতি নির্দেশ করছি না, তিনটা আছে কিনা, এখানে তিনটে বিষয় লাগবে, ইসিম লাগবে মানে শব্দ, 2 নাম্বার অঙ্গ প্রত্যঙ্গ লাগবে, 3 নাম্বার আওয়াজ করে না কি লাগবে, কারো প্রতি নির্দেশ করা লাগবে, কাউকে দেখাতে হবে, সেটাই কি হবে আসমায়ে ইশারা বা এসমে ইশারা। আমার কথা বুঝতে সবাই। আচ্ছা তো অঙ্গ প্রত্যঙ্গ ছাড়া কিন্তু ইশারা হয় না, হয় আপনি হাত না দেখালেও চোখ দিয়ে দেখাচ্ছেন, চোখেটা একটা অঙ্গের মধ্যে না, মনে করেন আমরা সবাই এরকম দেখে এরকম, মানে ও এটা তো এটা চোখেটা অঙ্গ না, নাকি চোখের অঙ্গের বাইরে, অঙ্গ শুধু হাত মনে হয়, হ্যাঁ যেটাই করে না কেন যখন আমরা ইশারা করি কোনো একটা না কোনো একটা এমনি এরকম শুধু হয় এরকম কে করে, আমার কথাটা বুঝতে দেন। তার মানে কিছু কি
অঙ্গ প্রত্যঙ্গের সাহায্য লাগে। বিষয়টা ক্লিয়ার? আচ্ছা, এখন দেখেন এই স্পেশালকে আমরা বাংলা দিয়ে বুঝাবো একদম সহজ করে। আচ্ছা, বাংলাদেশ স্পেশাল দুই রকম না, এই ওই আওয়াজ করেন না। এই কার জন্য রে? কাছে বা নিকটবর্তীর জন্য। ওই হলে এটা বুঝতেছেন? বাংলা দিয়ে বুঝাচ্ছে দেখেন। তাহলে আমরা স্পেশাল দুই রকম করে ব্যবহার করি, একটা হচ্ছে নিকটবর্তী, একটা নিকটবর্তী। আচ্ছা, এটা আমরা দিকে দিকে নিকটবর্তী, নিকটবর্তী। নিকটবর্তী মানে কি? আরেকটা হচ্ছে দূরবর্তী, মানে একটা নিকটবর্তী একটা কি? আচ্ছা, নিকটবর্তীটা কে বলবে? কারিব। এটা আপনারা আগে বলছেন তাই না? আর দূরবর্তীকে? এখন দেখেন নিকটবর্তীর জন্য, দেখেন তো আমরা নিকটবর্তীর জন্য কি কি ব্যবহার করি? এ ব্যবহার করি কিনা? এ ব্যবহার করি কিনা? আবার এরকম ব্যবহার করি এরা, এরাকার জন্য ব্যবহার করি। আচ্ছা, এরাটা নিকটবর্তী না? তবে বহুবচন কিনা বলেন না? এরা। আবার বলি না এগুলো, এগুলো নিকটবর্তী না দূরবর্তী? সেম নিকটবর্তী, তবে এটাও জমা বহুবচন। তাহলে আমরা কিন্তু কয়েক শব্দ বের করি। একটা হচ্ছে কি ওয়াহেদ, আরটা হচ্ছে জাম। আচ্ছা, ওয়াহেদের জন্য বের করি এই, নাকি না? এই ছাড়া আর আছে শব্দ? খেয়াল করেন তো, শুধু এই। আমি আপনি ব্যক্তির জন্য বলেন, বস্তুর জন্য বলেন, সবগুলো কি? যেমন মনে করেন এই ছেলেটি, তাই ছেলে ওর প্রাণ আছে না? ওর জন্য কি বের করছি? এই কলমটি। সেম কলমের প্রাণ নাই, কিন্তু ব্যবহার করছি কি? তার মানে ওয়াহেদের জন্য শুধু কয়টা আছে? একটা, সেটা কি? এই। কিন্তু যখন বহুবচন বলবো তখন আমরা দুটো শব্দ বের করি, একটা হচ্ছে এরা, আরটা হচ্ছে এগুলো। আচ্ছা, দুইটাই নিকটবর্তী কিনা বলুন তো? এরা এগুলো দুইটাই নিকটবর্তী কিনা? আপনারা সবাই বুঝতেছেন? আচ্ছা, এরা কখন ব্যবহার করি বলুন তো? বহুবচন তো আছেই, সাথে সাথে যাদের প্রাণ আছে। এরা মানুষ, নাকি আমরা এরকম বলি এগুলো মানুষ? এরকম বলি এগুলো ছেলে, এরকম বললে এটা ভুল। আমি বলতো আমার সুন্দর লাগতেছে এগুলো ছেলে, এটা বললে ভুল। কতটা বুঝতেছেন? বলতে হবে এরা ছেলে। আমার অতটা বুঝে না মনে হয়। এগুলো ছেলে এরকম কখনো বলছেন না? কি বলবেন? এরা ছেলে। তাহলে এরা আসে কাদের জন্য? যাদের প্রাণ আছে। আর এগুলো বলে কাদের জন্য? যাদের প্রাণ নেই। অর্থাৎ এক কথা আমরা সরাসরি বললে এরা বলি মানুষের জন্য, ব্যক্তিবাচক, মানুষের জন্য। আর এগুলো বলি মানুষ ছাড়াও এগুলোর জন্য, বস্তুবাচক, মানে যেটা ব্যক্তিবাচক নয়। আমার কথাটা বুঝতেছেন না? বুঝেন নাই? যেমন কুকুর কি বলে? এরা কুকুর। এরা এদের জন্য কি বলে? এগুলো কুকুর। ওদের কিন্তু প্রাণ আছে নাই? প্রাণ নাই। তাহলে আমরা স্পেসিফিক ভাবে বলতে পারি এরা আসবে মানুষের জন্য, আর এগুলো আসবে মানুষ ছাড়া বাকিদের জন্য। মানুষ ছাড়া আমার কথাটা বুঝতেছেন? ফার্স্ট তো সেম। এই আছে এই বাংলাতে, এর ফার্স্ট হচ্ছে ইন। এটা ই না, নুনে গুণা না, এখানে কি? ইন। কি রে? ইন। এরপর এরা আছে না, এরা কাদের জন্য বলছিলাম? মানুষদের জন্য। এরার জমা। আচ্ছা বলুন তো, ইন, ইনের ব্যক্তিবাচক জমা কি দিয়ে হবে? আওয়াজ করেন। ব্যক্তিবাচক জমা কি দিয়ে হয়? আলিফ নুন দিয়ে না? ওরা হাগো যাচ্ছে কেন? ব্যক্তিবাচক জমা কি দিয়ে হয়? পেদার থেকে, ইন থেকে ইনন। আমরা জমার নিয়ম দিয়ে করব। ইনন এটা স্পেসিফিক ব্যক্তিবাচকের জন্য বলছিলাম না? অন না? এই জন্য ইনের জমা কি? যখন কি বোঝানোর উদ্দেশ্য হবে? এরা। আর যদি এগুলো বোঝানোর উদ্দেশ্য হয়, আচ্ছা এমনি এগুলো মানে বস্তুবাচক না, এগুলো কি দিয়ে জমা করবো? হ দিয়ে। কারণ এগুলোর জন্য তার কোনো কিছু নাই, হ। তাহলে ইনের জমা কি হবে? ইন হ। কথাটা বুঝছেন সবাই? তাহলে ইন এটা ওয়াহেদ, এটা জমা। এরা বুঝালে ইনন হবে, এগুলো বুঝালে ইন হবে। সবার ক্লিয়ার? সবাই বুঝছেন? আচ্ছা, এবার বইদের মধ্যে আসি। এই বইটা একটু ইজি আপনাদের জন্য। দেখেন বইদের মধ্যে সেম ব্যবহার করি ওই। ওয়াহেদের জন্য ওই কিনা? আওয়াজ করেন না। ওয়াহেদ জাম। ওয়াহেদের জন্য ওই কিনা? ওই ছাড়া আর ওয়াহেদের শব্দ আছে? যেমন আমি যদি বলি ওইটি কলম, দূরে হলে। আবার ওই জন একজন ব্যক্তি, তাহলে ওই না দূরের জন্য? আচ্ছা, তাহলে দেখেন, তাহলে ওই হলে এটা হবে অন। কি হবে রে? অন। তারপর ওরা সেম, ওরা দূরে হলে ওরা না? আচ্ছা, তারপর আর দূরে যদি বস্তুবাচক হয় ওইগুলো। ওইরা এরকম হয়? ওইরা এরকম তো মানুষ দেখি নাই, হয় ওরা। কি আছে? ওরা অথবা কি ওইগুলো। তাহলে ওরা হলে ব্যক্তিবাচক, মানুষের জন্য না? তাহলে অনের জন্য কি করবো? অন অন। আর যদি ওইগুলো হয়? বুঝছেন এবার? সবাই বুঝছেন? সবাই বুঝছেন? আপনাদের মনের মধ্যে একটা প্রশ্ন করতেছেন, আমি জানি না, আমি উত্তর দিব।
তাহলে এই বিষয় বুঝছেন ইন ইন হ অন 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 এটুকু ক্লিয়ার সবাই বুঝছেন তো আগে প্রশ্ন হচ্ছে অনটা জমিরে পড়ছিলাম অনহটা জামিরে পড়ছিলাম এখন কি আমি অনহকে জামির বলবো না ইসমে ইশারা বলবো একদম ইজি যখন আপনি ইশারা করার উদ্দেশ্য হবে আপনার কি করার উদ্দেশ্য হবে যদি ইশারা করা তখন অনহটা হবে আর ইশারা করার উদ্দেশ্য হবে না কোনো নামের পরিবর্তে আসতেছে তখন বিষয়টা বুঝেছি যেমন আগে কারো নাম উল্লেখ আছে অনহ মানে তারা না মনে করেন আমি বললাম যে জায়েদ জায়েদের জমা কি বলুন তো আওয়াজ করেন জায়েদের বহুবচন কি জাইদন জাইদন না আচ্ছা আমি বললাম শুরুতে বললাম জাইদন জাইদন মানে জায়েদেরা আমার কথাটা বুঝেন জাইদন মানে আমি মনে করে লিখতেছি জাইদন জাইদন মানে তো লিখতেছি এরপরে মনে করেন জাইদন দনস এটা বাক্য লিখতেছি আপনাদের বোঝানোর জন্য এগুলো বাক্য প্যাটার্নটা শিখে নেই জাইদন দনস দন মানে কে নেই আপনাদের বলছিলেন না দনটা কি বলতে কোন সিগা বলতে পারবেন বলুন তো আওয়াজ বলো না ইসমে ফাইলে সময় এরকম নাম বলবেন তো ফাইল কেন বলতে শুধু ইসমে ফাইলে সময় তাহলে জাইদন দনস জায়দারা কি রে জ্ঞানী তাহলে বলবো অনহ পেদরনে না এরকম মানে অনহ বেরাদরনে বলবো অনহ বেরাদরনে খালেদাস এটা হচ্ছে জায়দারা জ্ঞানী জায়দারা জ্ঞানী অনহ বেরাদরনে খালেদাস তারা খালেদের দুই ভাই মানে ওরা মোট তিন ভাই আর কি দুজনের নাম জায়েদ একজনের নাম কি খালেদ বুঝলেন না দুজনের নাম কি দিছে জায়েদ দিছে বড় ভাইয়ের নামও জায়েদ মেজো ভাইয়ের নামও জায়েদ ছোট ভাইয়ের নাম কি খালেদ তাহলে বলতেছে এই দুজন জায়েদ কি রে ওয়া জ্ঞানী অনহ বেরাদরনে খালেদাস এই দুজন জায়েদ কার ভাই কার ভাই এই দুজন জায়েদ খালেদের ভাই আমরা তোরা বুঝতেছেন এখন দেখেন এই দুইজন জায়েদ যে খালেদের ভাই বলছেন এখানে অনহদের কার উদ্দেশ্য আওয়াজ করেন না অনহদের কার উদ্দেশ্য অনহ মানে তারা তারা মানে কারা তাইলে দেখেন তো আগে নাম উল্লেখ আছে কিনা এখন অনহটা কি ইসমে ইশারা বলবেন না জামির বলবেন কারণ এখন ইশারা করার উদ্দেশ্য না বরং কিছু নামের পরিবর্তে ব্যবহার হওয়ার উদ্দেশ্য কথাটা বুঝছেন আর কোন নাম টান কিছু নাই তখন কি বলবেন ইশারা বোঝানোর উদ্দেশ্য অনহ মানে তারা এরকম তারা খালেদের ভাই ঠিক আছে আমার কথাটা বুঝেন নাই সবাই বুঝছেন আচ্ছা তারা ইসমে ইশারা আর জমিনে বাক্য বুঝছেন এরপর তারপর একটা বিষয় দেখেন এই যে একটা বিষয় দেখেন তো আমরা এই স্পেশাল একটা উদাহরণ দেখি ইন কিতাব মানে এই কিতাব এই ইন মানে এই না এই কিতাব তাহলে এখানে ইন কিতাব আচ্ছা ইশারা এটা কি ইসমে ইশারা না ইসমে ইশারা কি না কার প্রতি ইশারা করতেছে এই কিতাবকে বলা হয় মুশারিলাই কি বলা হয় মুশারুন নয় মুশারিলাই আর ভাষা শব্দ কি হয় সগেন হয় তাহলে কি বলবো মুশারিলাই তাহলে ইন এটা হবে ইসমে ইশারা আর এটা হবে যার প্রতি ইশারা করা হচ্ছে সেটা হবে মুশারিলাই একটা কাজ মাথা রাখবেন যখন মুশারিলাই বাক্য উল্লেখ থাকবে আবার বলেন যখন মুশারিলাই মানে যার দিকে ইশারা করতেছেন সেটা যদি শব্দ উল্লেখ থাকে সেটা ওয়াহেদ হোক জমা হোক ইসমে ইশারা সবসময় ওয়াহেদ হবে আবার বলতেছি মুশারিলাই যখন বাক্যে উল্লেখ থাকবে সেটা ওয়াহেদ হোক জমা হোক ইসমে ইশারা সবসময় কি হবে যেমন ইন কিতাব আমি যদি বলি এই কিতাবগুলো সেখানে হবে ইন কিতাব এখন বলবো ইন কিতাব মানে এটা হচ্ছে কি রে এগুলো অথবা এই কিতাবগুলো বলি এই কিতাবগুলো কার দিকে ইশারা করতেছে বলেন তো কিতাবগুলোর দিকে তো মুশারিলা জমা কিনা কিন্তু ইসমে ইশারা সবসময় কি অর্থাৎ মুশারিলা যদি বাক্যে উল্লেখ থাকে আবার বলতেছি মুশারিলা যদি বাক্যে উল্লেখ থাকে ওই অবস্থার মধ্যে ইসমে ইশারা সবসময় কি হবে মাথা রাখবে এটা আর মুশারিলা যদি উল্লেখ না থাকে তখন যদি দেখেন মুশারিলা বাক্য উল্লেখ না থাকলে মানে এভাবে বুঝে আমি আপনাদেরকে কি বলতেছি
ইন মানে এই না, বলেন না এই কি না? আচ্ছা মনে করেন আমি ভাই বললাম আমার বুদ্ধি আসছে না। ইন মানে কি? এই ঠিক আছে। ইন ইন বেরোদারে মানাস, আওয়াজ করেন ইন বেরোদারে মান মানি আমার ভাই, বেরোদারে মান মানি ইন মানি এই, বেরোদারে মানাস আমার ভাই। আমরা বলি না সময় এ আমার ভাই। আচ্ছা এটাকে এটা বলছি এরকম বলছি, মনে কর তোমার নাম কি মশিউর, এরকম বলছি এই মশিউর আমার ভাই, এরকম বলছি। তাহলে মশিউর মুশাইটা কিন্তু উল্লেখ করি নাই আমরা, এরকম বলি কিনা বাংলাতে? অনেক সময় মুশাইটা উল্লেখ করি, অনেক সময় যেমন আমি বললাম যে এটি আমার, তাহলে এটি কি কলম কথাটা উল্লেখ করছি। আর অনেক সময় মুশাইটা উল্লেখ করি, করি না। যখন এখানে কি মুশাইটা উল্লেখ আছে এই আমার ভাই, এই মানে কে? হতে পারে কিনা? হতে পারে। তাহলে এখানে মুশাইলের উল্লেখ করছি করি নাই, তো তার মানে বোঝাচ্ছে এখানে মুশাইলে কয়জন? কে বলতেছে এটা? এটা। যদি আমি বলে যে আমরা এরা আমার ভাই এরকম যদি বলি তবে কি বলতে হবে? ইন হ, ইন হ না ইনন, ব্যক্তিবাচক না? ইনন বেরো দাঁড়া দাঁড়ো, দেখেন বেরো দাঁড়া জমা কি? বেরো দাঁড়ানে মানাস, ইন হ ইনন বেরাদরনে মানাস, এরা আমার ভাই। এরা মানে কারা? এরা সামনে কয়েকজন বসে আছে এরা, তারে মুশাইলে উল্লেখ আছে? উল্লেখ আছে। এরা কারা? এরা কারা? উল্লেখ নাই। তার মানে আমি ইনন ব্যবহার করছি, তার মানে মুশাইলে কি হবে? যেটা উল্লেখ নাই সেটা বহুবচন ওয়াহেদ, আওয়াজ করেন না। এখানে মুশাইলে উল্লেখ আছে, এটা ওয়াহেদ। যেটা উল্লেখ নাই সেটা ওয়াহেদ না জমা? আপনাকে বলতেছে ইসমে ইশারায় বলতেছে, কারণ এটা যদি মুশাইলে যদি উল্লেখ নাই ইসমে ইশারা বলে দিবে মুশাইলে কি ওয়াহেদ না জমা। আর যদি মুশাইলে উল্লেখ থাকে কেউ বলার দরকার আছে এটা ওয়াহেদ না জমা, সে নিজে তো প্রকাশ করবে আমি ওয়াহেদ নাকি জমা। যেমন এখানে দেখেন তো এই যে ইন কিতাব, এখানে কিতাবটা ওয়াহেদ যেটা বোঝাচ্ছে না, ইন দিয়ে বোঝাতে হবে। এই জন্য ইন সবসময় কি হয়? ওয়াহেদ হয়। আর যদি জমা বলি সেখানেও কিতাবটা জমা বোঝাচ্ছে না, ইন দিয়ে বোঝানোর দরকার আছে। এই জন্য মুশাইলে উল্লেখ থাকলে একদম সহজ কথা, মুশাইলে যদি উল্লেখ থাকে ইসমে ইশারা সবসময় ওয়াহেদ আনবো। আর মুশাইলে যদি উল্লেখ না থাকে তখন ইসমে ইশারা ওয়াহেদের জায়গায় ওয়াহেদ আনবো, জামার জায়গায় জামা। কথা শেষ? সবাই বুঝছেন? এটা হচ্ছে মূল কথা। এরপর নে হবে, এটা পড়া আসবে, এটা সামনে আসবে। হ্যাঁ হ্যাঁ ইন হবে, এটুকু বুঝছেন? আমরা সামনে আলোচনা করি বেরি মারবেন আগে এগুলা। হ্যাঁ কি শুনি না? ওদের তো বিরোধ শোনাচ্ছে, আপনাদের কথা শোনাচ্ছে না। আলোচনা করবে এগুলো বেশি আলোচনা হয়নি। হ্যাঁ আমি জানলাম, আমি জানলাম তো আমি জানলাম বলবেন? হ্যাঁ না প্রয়োজন আছে এটা, এটা আপনারা আরবিতেও করবেন এরকম। যেমন কিভাবে বুঝে আমি এই এরকম না, এটা যদি বুঝে আমি একটু সহজে বুঝে যাচ্ছে আর কি। যেমন আরবের মধ্যে যেমন মনে করেন একটা মোতাকালিমের সিগা, এটার আগে অনেক সময় মোতাকালিমের শব্দ আনে, এটা কোনো ফায়দা নেই, এটা ফায়দা আছে। কথাটা বুঝেন নাই? দন ইসলাম মানে আমি জানলাম, এই দন ইসলাম মানে আমি জানলাম, মান দন ইসলাম সে তো মানে কিছু না। দেখেন এটা অনেকগুলো কারণে আনে এরকম মানগুলো, মানে রিপিট করে মানটা। কেন? একটা যে বাক্যের সৌন্দর্য বৃদ্ধির জন্য, এক নম্বর কি, দুই নম্বর তাকে দৃঢ় প্রদর্শন করার জন্য। মান দন ইসলাম মানে আমিই জানলাম, মান দন ইসলাম মানে এখানে অন্য কেউ জানে নাই, নিশ্চিতভাবে বলতেছি আমি জানলাম, এই জন্য মান দন ইসলাম বলে। নয়তো শুধু দন ইসলাম বললে কি চলে? ঠিক আছে, আমরা মানবেন আগেরগুলো আলোচনা করে বেরি না। কঠিন লাগতেছে? কি বলে কঠিন লাগতেছে? আমার তো সহজ লাগতেছে, পড়াচ্ছে। কেমন আর আলোচনা নাই এখানে? আচ্ছা তাইলে আমরা কিছু মাছদার বড়া নিই, কেমন? এটাই আদেন তো বড়া কমেছে কিনা। আমি মাছদার বলি, আপনারা বই থেকে দাগান এগুলো, মানে এগুলো কালকে বড়া থাকবে।
দোষ 10 নম্বর ছিল না ওকে হ্যাঁ ধরুন তো অমাদান দাগান একদম শুরুতে থাকবে এটা অ দিয়ে অমাদান দাগ মারেন তাড়াতাড়ি 42 পৃষ্ঠা অমাদান দাগ মারেন না পাইছেন 42 পৃষ্ঠা লাস্টে করে লাস্টের উপরে করে অমাদান পাইছেন হ্যাঁ ছিল না এটা দাগান দাগান অমাদান পাইছেন অমাদান শব্দ ধরছেন দেখেন অমাদান অয়াত আনা অমাদান মুজারে কি অয়াত এখান থেকে আনা আনা মানে কি আসা এরপরে দূরে দিকে ধরো আগে হস্তান হস্তান দেখেন হ দিয়ে হতে চলে যান খে খে হস্তান পাইছেন 47 পৃষ্ঠায় একদম শুরুতে আছে হস্তান পাইছেন হস্তান হহাত চাহনা হস্তান হহাত চাহনা চাওয়া হস্তান হহাত চাহনা চাওয়া এগুলো আমি কালকে নিব এরপরে দাগান বিরুন অমাদান বেদে চলে যান বে বে বিরুন অমাদান বেদে চলে যান বে বিরুন অমাদান পাইছেন কয় পৃষ্ঠায় 47 পৃষ্ঠা একদম লাস্টে বিরুন অমাদান পাইছেন আচ্ছা বিরুন অমাদান পাইছেন এখান থেকে বোঝা হচ্ছে বিরুন অয়াত ওই বিরুনটা ঠিক আছে অমাদান থেকে অয়াত আর কি ঠিক আছে বিরুন অয়াত নিকালনা কি হওয়া বের হওয়া আচ্ছা এরপরে কারদান কাপ দিয়ে ধরেন কফ কারদান কয় পৃষ্ঠা বলো না 52 পৃষ্ঠায় পাইছেন কারদান কোনাত করনা করা কারদান কোনাত করনা করা এবার দেখেন দদান দল দিয়ে দেখেন দল দল দদান 47 পৃষ্ঠা শুরুতে একদম দদান দদান দাহাত দহাত না এই এটা দহাত নয় দাহাত দাহাত দেনা দেওয়া দদান দাহাত দেনা দেওয়া আচ্ছা এটুকু থাকবে 5টা